প্রিয় বন্ধুরা, আমি জানি আপনার চ্যানেলে ভিউ হচ্ছে না, তার জন্য কিন্তু এই ভিডিওটি দেখছেন। আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। এই দুইটি সেটিং যদি আপনি করেন অবশ্যই কিন্তু আপনার ইউটিউব ভিডিও ভাইরাল হবে। যারা নতুন ইউটিউবার আছে তারা কিন্তু সেটিংই ঠিক করে না, ইউটিউব ভিডিও আপলোড করে, ইউটিউব ভিডিও যেমন রিচ পায় না, 10-12টা ভিউ কিংবা 100-200 ভিউ হয় কিন্তু ভিউ হচ্ছে না। তো বন্ধুরা, আমি কিন্তু যখন নতুন ছিলাম আমি কিন্তু এই সেটিং করি নাই, আমার কিন্তু ভিডিও ভাইরাল হয় নাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি থেকে আমি কিন্তু শেখাবো কোন দুইটি সেটিং ঠিক করবেন এবং ওই দুইটি সেটিং ঠিক করলে কিন্তু আপনার ভিডিও প্রত্যেকটাই ভাইরাল হবে। আপনি কিন্তু অবশ্যই কিন্তু এই দুটি সেটিং অন করতেই হবে, ঠিক করতেই হবে। তো বেশি কথা বলবো না, কোন দুইটি সেটিং অন করলে আপনার ইউটিউব ভিডিও ভাইরাল হবে সেই দুটি সেটিং কিন্তু শেখাবো। তো এখান থেকে কী করবেন বন্ধুরা, আপনি কিন্তু ওয়াই স্টুডিওর মাধ্যমে কিংবা ইউটিউব স্টুডিওর মাধ্যমে কিন্তু সেটিং কখনো ঠিক করতে পারবেন না। তার জন্য কম্বাজারের মাধ্যমে কিন্তু দুটি সেটিং ঠিক করতে হবে। জাস্ট কম্বাজারে কিন্তু আপনি ইউটিউব চ্যানেল লগ ইন করবেন, লগ ইন করার পরে আমি কিন্তু লগ ইন করবো, লগ ইন করার পরে আপনি কোন কোন সেটিং অন করবেন এবং ঠিক করবেন, এবং কি ওই দুই সেটিং ঠিক করলে আপনি কি কি উপকৃত হবেন, আবার কেমন করে ভিউ হবে বিস্তারিত কিন্তু আজকে ভিডিওতে জানাবো। তো জাস্ট আমি প্রথমে চলে যাচ্ছি কম্বাজারে। এখান থেকে কম্বাজারে চলে যাচ্ছে, আপনি কিন্তু আপনার কম্বাজারে ঢুকবেন। তো ঢোকার পরে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু লগ ইন করবেন। তো লগ ইন করবেন কেমন করে, জাস্ট এখান থেকে ইউটিউব স্টুডিও লিখবেন, youtube.com, যাতে আমি এখান থেকে youtube.com লিখবেন, আপনি কিন্তু youtube.com লিখবেন। youtube.com লেখার থেকে সার্চে ট্যাপ করবেন, দেখতে পাচ্ছেন নিচে সার্চ, এই নিচে সার্চ অফিস পেয়ে যাবে তীরের মতো, এটা সার্চ, জাস্ট এই সার্চে কিন্তু আমরা ট্যাপ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এই তীরে ট্যাপ করতে আমি সার্চে ট্যাপ করলাম। তো সার্চে ট্যাপ করার পরে আপনার কিন্তু ইউটিউব চ্যানেল লগ ইন করলে এখানে কিন্তু সাইন আপ আসবে। আপনি যদি ইউটিউব চ্যানেল লগ ইন না করে থাকেন এখানে কিন্তু সাইন আপ আসবে। আপনি কী করবেন, ইউটিউব চ্যানেলের জিমেল আর জিমেলের পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে নেবেন। আমার কিন্তু এখান থেকে ইউটিউব চ্যানেল লগ ইন করা আছে, সেজন্য কিন্তু ইউটিউব চ্যানেল চলে এসেছে। তো আপনি কী করবেন, এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করতে হবে। ডেস্কটপ সাইট অন করতে এখান থেকে উপর থ্রি আইকন, এই উপর থ্রি আইকন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন উপর থ্রি আইকন, এই থ্রি আইকনে ট্যাপ করে দিবেন। তো আমি কোথাও থ্রি আইকন ট্যাপ করে দেখতে ডেস্কটপ সাইট। তো এখান থেকে থ্রি আইকন ট্যাপ করবেন। তো থ্রি আইকন ট্যাপ করে এখান থেকে ডেস্কটপ সাইট, এখান থেকে ঘরের মতো ডেস্কটপ সাইট, জাস্ট এখানে এই ঘরে এখানে ট্যাপ করবেন, এই ঘরের উপর ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে এখান থেকে ডেস্কটপ সাইট অন হয়ে যাবে। ডেস্কটপ সাইট অন হলে হবে কি বন্ধুরা, কম্পিউটার মতো ভার্সন, সেই ভার্সন কিন্তু চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কম্পিউটার মতো যে ভার্সন, সেই ভার্সন চলে এসেছে। তো আমি জাস্ট এখন কিন্তু আপনাদের দুটি সেটিং অন করে শেখাবো কেমন করে করবেন। তো সেই কম্পিউটার মতো ভার্সন দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে, আমাদের নেট কানেকশন অনেক চলো, তো এই জন্য কিন্তু এরকম হচ্ছে বন্ধুরা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কম্পিউটার মতো ভার্সন কিন্তু চলে এসেছে। তো কম্পিউটার মতো ভার্সন চলে এসেছে। এখন কি করবেন, কি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে প্রোফাইল, আপনার যে চ্যানেলের প্রোফাইল দেখাবে, দেখতে পাচ্ছেন এখানে কর্নারে যে ছবি দেখাচ্ছে আমার, এই প্রোফাইল ট্যাপ করলাম। তো আপনি প্রোফাইল ট্যাপ করবেন। তো প্রোফাইল ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং, এই যে সেটিংয়ে ট্যাপ করবেন, এই সেটিংয়ে ট্যাপ করে দিবেন। আমি আপনার সেটিংয়ে ট্যাপ করতে আমি সেটিংয়ে ট্যাপ করলাম, তারপরে এই ধরনের ইন্টারভিউ চলে আসবে। তো এখান থেকে জাস্ট এটা বড় করবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে চ্যালেঞ্জ স্ট্যাটাস ফিউচার, এই প্রথমটাই চ্যালেঞ্জ ফিউচার ট্যাপ করে দিন। তো আপনি কিন্তু এই চ্যালেঞ্জ স্ট্যাটাস অ্যান্ড ফিউচার ট্যাপ করবেন। তো আমি কিন্তু ট্যাপ করে দিলাম। তো ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে কিন্তু আমার সেই ইউটিউব চ্যানেলটি এখানে কিন্তু সেটিং, যত সেটিং আছে সব সেটিংয়ে চলে আসবে। তার মধ্যে দুইটা ভেরি ইম্পর্টেন্ট যেটা সেটিং আছে, সেই সেটিং কিন্তু আপনাকে করতেই হবে। যারা নতুন ইউটিউবার, আমি কিন্তু যখন নতুন ছিলাম পারিনি, সামনে কিন্তু করি নাই, আমার ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল না। এখন এই সেটিং করার পরে কিন্তু আমার ভিডিও ভাইরাল হচ্ছে। তার সেখান থেকে দেখতে পাচ্ছেন এ ধরনের ইন্টারভিউ চলে আসবে। তো ধরো এই ধরনের ইন্টারভিউ চলে আসবে, এখানে সেটিং সব চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখান থেকে দেখতে লোডিং নিচ্ছে, ইন্টারনেট অনেক স্লো আসলে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু এরকম প্রথমে ইন্টারভিউ চলে আসবে। তো ইন্টারভিউ চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি অন্য কোনো জায়গা থাকে, যেরকম আপনি যদি এই অপশন না আসেন, আসতে পারে নাও আসতে পারে, ক্যান্সেল করে দিলাম। তো এই অপশন কেমন করে নিয়ে আসবেন, এই যে নিচে সেটিং আছে দেখতে পাচ্ছেন কর্নারে সেটিং, এই সেটিংয়ে ট্যাপ করবেন। তো সেটিংয়ে ট্যাপ করে দিলাম, আপনি কিন্তু সেটিংয়ে ট্যাপ করবেন। সেটিংয়ে ট্যাপ করার পর এই ধরনের ইন্টারভিউ চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন চ্যানেল, এই 2 নম্বর চ্যানেল, এই চ্যানেল ট্যাপ করবেন। তো আমি চ্যানেল ট্যাপ করলাম। তো চ্যানেল ট্যাপ করার পর এখান থেকে সেই সেটিং চলে আসবে, কাঙ্ক্ষিত সেটিং আসলে তো দেখতে পাচ্ছেন এখান থেকে যে অ্যাডভান্স সেটিং মধ্যেটা দ্বিতীয়টা অ্যাডভান্স সেটিংয়ে ট্যাপ করবেন। অ্যাডভান্স সেটিংয়ে ট্যাপ করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে 3টা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখান থেকে নিচে অপশন একটা পেয়ে যাবেন, তারপরে ওয়েট বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার অপশন পেয়ে যাবেন, এখান থেকে 2 নম্বর অপশন, উপরটা 3 নম্বর অপশন, এবার 3 নম্বর অপশন। এখন এইটা কিন্তু 1 নম্বর সেটিং। তো 1 নম্বর সেটিং, এই সেটিংটা কি আর কিসের জন্য অন করবেন। তো বন্ধুরা যদি প্রথম আপনি উপরটার ইয়েস করেন, মানে এখান থেকে আপনার যে ভিডিও তৈরি করেন, এটা কি কার্টুন টাইপের ভিডিও কিংবা ছোট বাচ্চাদের জন্য, মানে যারা 18 বছর নিচে তাদের জন্য ভিডিও কিনা। তো বন্ধুরা যদি আপনার ছোট বাচ্চাদের জন্য ভিডিও না হয়, তা মনে করেন কার্টুন টাইপের যদি ভিডিও না হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু এই উপরটা সিলেক্ট করা যাবে না। এই মধ্যেটা এখন কিন্তু এই মোডটা চলে আসবেন। এই মোডটা কি বলছে, আপনি এখান থেকে কিন্তু এই ভিডিও সবাই দেখতে পারবে, ছোট বড় এবং সবাই দেখতে পারবে। তো আপনি কি করবেন, এটাও কিন্তু সেটিং ঠিক করা যাবে না, মানে এটাও কিন্তু নির্ধারিত করা যাবে না। আপনি কি করবেন, মধ্যেরটা দিবেন। এই মধ্যেরটা করলে কি হবে, এখান থেকে শুধু যারা 18 বছর উপরে বয়স কিংবা যারা বড় মানুষ তারা কিন্তু দেখতে পারবে। আর আপনি একটা জিনিস দেখবেন, অনেকে কিন্তু কার্টুন ভিডিও দেখে, যারা ছোট বাচ্চারা, তাদের কাছে যদি আপনার ভিডিও যায়,
আমরা টেক ভিডিও হলে, নিউজ ভিডিও হলে কিংবা আপনার ফানি ভিডিও হলো, তারা কিন্তু আপনার ভিডিও কখনো দেখবেন না। বাচ্চারা কিন্তু কারণ ভিডিও দেখতে ভালোবাসে, তাই না? তো আপনি কী করবেন, এখান থেকে কিন্তু এই মোডিটাই সিলেক্ট করবেন। তো মোডিটা সিলেক্ট করলে একটা সেটিং কিন্তু ঠিক হয়ে গেল, তাই না? আপনি শুধু পরামর্শের জন্য, আপনার যে অডিয়েন্স তাদের জন্য কিন্তু সিলেক্ট করলেন, হয়ে গেল। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্ট, এই যে এখান থেকে তৃতীয় নাম্বার, এই তৃতীয় নাম্বার ট্যাপ করবেন। তো আমি তৃতীয় নাম্বার ট্যাপ করে দিলাম, আপনার কিন্তু তৃতীয় নাম্বারটা অপশনটি ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করার পরে এখান থেকে আবার অ্যাডভান্স সেটিং দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যাডভান্স সেটিংয়ের মোডটা, তো মোডটা ট্যাপ করে দিলাম, আমি কিন্তু ট্যাপ করে দিলাম, আপনার ট্যাপ করে দেবেন। তারপর এখান থেকে কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো ওদের অনেকেই বলবেন ক্যাটাগরি আবার কি? ক্যাটাগরি হলো এরকম প্ল্যাটফর্ম, মানে এটা আপনার যে রিলটা ভিডিও হবে, আপনার ব্লগ হলে ব্লগ ভিডিও ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আমি দেখাই, এই যে ক্যাটাগরি, এই অ্যারো আছে, আর ট্যাপ করবেন। তো আর ট্যাপ করবো, এখান থেকে 15টা ক্যাটাগরি আছে। তো বন্ধুরা আপনি গেমিং ভিডিও কিংবা আপনার এডুকেশনাল ভিডিও কিংবা এখান থেকে নিউজ ভিডিও কিংবা মিউজিক ভিডিও কিনা এখান থেকে আপনার সায়েন্স এন্ড টেকনোলজি ভিডিও, আপনি কোন ধরনের ভিডিও সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এখন ক্যাটাগরি কী কাজ করে আমি আপনাদের বলি। আপনি একটা জিনিস দেখেছেন কি, আপনি যখন ইউটিউব হোম বারে ঢুকবেন, মানে ইউটিউবে ঢুকবেন, তখন আপনি দেখবেন, আপনি যদি গান দেখেন তাহলে কিন্তু গানই আসবে, আপনি যদি ওয়াজ শোনেন তাহলে ওয়াজে কিন্তু আসবে, আপনি যদি ছবি মুভি দেখেন তাহলে কিন্তু পরবর্তী মুভি আসবে, আপনি যদি নাটক দেখেন পরবর্তী মারাকি আসবে। মানে আপনি যে ধরনের ভিডিও দেখবেন সেই ধরনের ভিডিও কিন্তু দিবে। ইউটিউব কিন্তু একটা রবট, ইউটিউব কিন্তু এই ক্যাটাগরির মাধ্যমে সিলেক্ট করে আপনার মানুষ কোন ধরনের মানুষকে আপনি ভিডিও দিতে চান। তো যেহেতু আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমার টেক ভিডিও দেখতে পাচ্ছেন, এখান থেকে 3 নাম্বার, মানে নিচের 3 নাম্বারটা আমি সেভ করবো। আপনি যদি ব্লগ হয় ব্লগ ভিডিও দিবেন, গেমিং হলে গেমিং দিবেন। তো আমার যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই তৃতীয় নাম্বারটা দিলাম। এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপনি কিন্তু অবশ্যই এই দুটো সেটিং অন করবেন। দুটো সেটিং অন করলে কিন্তু আপনার ভিডিও প্রত্যেকটাই ভাইরাল হবে। কারণ আপনি যদি সঠিক অডিয়েন্স সিলেক্ট করতে না পারেন কিংবা কাদের কাছে ভিডিও যাবে সেটা যদি সিলেক্ট করতে না পারেন, আপনার ভিডিও কিন্তু কখনো ভাইরাল হবে না। তো আপনি কী করবেন, আপনি কাদের জন্য ভিডিও বানাতে সেটা সিলেক্ট করবেন, প্লাস কোন ধরনের মানুষ আপনার ভিডিও দেখবে সেটা সিলেক্ট করবেন। এই দুটো সিলেক্ট করলে কিন্তু আপনার ভিডিও কিন্তু এরপরে কিন্তু ভাইরাল হবে। অনেকে কিন্তু কমেন্ট করেছিল যে আমার সঠিক অডিয়েন্স পাচ্ছে না, আমার ভিডিও কি দেখছে না, আমার ভিডিও জিরো ভিউ হচ্ছে। আপনি যদি এই দুটো সেটিং ঠিক না করেন, মনে করেন আপনি কার্টুন টাইপের ভিডিও তৈরি করেন, আপনি অন্য বড় মানুষের কাছে চলে গেল, তাকে ভিডিও দেখবে, তাকে কোনো ভিডিও দেখবে না। তো এই দুটো সেটিং অবশ্যই কিন্তু দেখলেন, অবশ্যই ঠিক করবেন। তো ঠিক করে এখানে সেভ থাকবে, দেখবেন যে এই সেভ, এখানে কিন্তু সেভ অন আসবে, এই সেভ করে দেবেন। তা বন্ধুরা আমি এখান থেকে সেভ করে দিলাম, আপনি কিন্তু সেভ করে দেবেন, জাস্ট সেভে ট্যাপ করবেন। সেভ করলাম, তো সেভে ট্যাপ করার পর বন্ধুরা এটা কিন্তু হারিয়ে যাবে, দেখতে পাচ্ছেন হারিয়ে গেল, আমার কিন্তু সেভ হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে চাইলে কিন্তু আপনি দুটো সেটিং অন করে আপনি ইউটিউব ভিডিও ভাইরাল করতে পারবেন, আর কিন্তু সঠিক অডিয়েন্সও পেয়ে গেলেন, আর কারে কাজ ভিডিও দেবেন সেটা কিন্তু পেয়ে গেলেন। তো অন করে কিন্তু আপনার সেটিং ঠিক করবেন, আপনার কিন্তু অবশ্যই কিন্তু ভিডিও ভাইরাল হবে। তো বন্ধুরা আমি সবসময় একটা কথা বলতে থাকি, আমাদের ছোট্ট চ্যানেল ভিডিও দেখে আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে 5,000কে বাজিয়ে দিবেন। যদি ফেসবুক পেজ থাকেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দিবেন। তো অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে জাস্ট মোটিভেট করতে লাইক করবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।